দুনিয়াদারি ছেড়ে আমরা এক সময় চলে যাব, কিছু থাকবে না। এই জন্য দুনিয়াকে আমরা প্রাধান্য দিব না, আখিরাতকে প্রাধান্য দিব। এটা হচ্ছে আমাদের এক নম্বর শত্রু দুনিয়া। এরপরে আসেন সংক্ষেপে চলে যায়, এই দুনিয়ার পরে আমার আরেকটা শত্রু হলো শিন। শিন বর্ণের অর্থ হলো শয়তান। এই শয়তান হলো আমাদের জন্য বিশাল বড় শত্রু। আপনি যখন নামাজ পড়তে আসবেন, সুন্নাত মোতাবেক নামাজ পড়বেন, খুশু হুজুর সহিত আপনি সব কিছু আদায় করবেন, শয়তান আপনার ডানে চলে আসবে, বামে চলে আসবে। শয়তান কলবের ভিতরে এমন কিছু মন্ত্রণা দিবেন, উযকুর হাকাযা, উযকুর হাকাযা, উযকুর হাকাযা। ও নামাজি ব্যক্তি, ওই জিনিসটা খেয়াল করো। আমি নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় শয়তান আমাকে পরামর্শ দিবে, ও নামাজি ব্যক্তি তুমি ওই জিনিসকে স্মরণ করো, তোমার বাড়ির কথা খেয়াল করো, তোমার ব্যবসা বাণিজ্যের কথা খেয়াল করো। এইভাবে আমাকে আমার নামাজ ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান চতুর্পাশে আমার পিছনে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান এক নম্বর শত্রু আমাদের জন্য। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মের ভিতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আমার ব্যবসা চলবে ইসলামের নীতিতে, আমার নামাজ হবে আমার নবীর নিয়মে, আমার ব্যবসা প্রতিষ্ঠান চলবে আমার নবীর নিয়মে, আমার বিচার ব্যবস্থা হবে আমার নবীর নিয়মে, আমার রাজনৈতিক জীবন হবে আমার নবীর নিয়মে। কথা বলাই ঠিক কিনা? কিছু ক্ষেত্রে ইসলাম মানবা আর কিছু ক্ষেত্রে ইসলাম মানবা না, এইরকম চলবে না, চলবে না। ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ হয়ে যাও। তবে স্মরণ রাখিও, তোমার এই ইসলাম ধর্মকে পরিপূর্ণ আমল করার কারণে শয়তানের বরদাস্ত হবে না। শয়তান বলবে এটা করো না, এটা করো না। আল্লাহ পাক বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান হলো স্পষ্ট মুসলমানের দুশমন, ঠিক কিনা? শয়তান মারাত্মক দুশমন। এই দুশমনকে আমাদেরকে জেনে রাখতে হবে। দুনিয়ার ভালোবাসা এটা আমার এক নম্বর শত্রু, শয়তান আমার দুই নম্বর শত্রু। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ দরবারে দোয়া করতে হবে। আল্লাহু আকবার বলেন না। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, নফসু শাইতান যাদকারি মা রাহিমান রহমাত বাশাদ শাফাআত খাহিমান। আয় আল্লাহ তাআলা, এই শয়তান আমাকে বারবার ধোঁকা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, এই শয়তানের সাথে আল্লাহ আমি পারব না। ও আল্লাহ, সহজভাবে আমাকে আমল করার তৌফিক দাও। আল্লাহর কাছে আউলিয়া কেরামরা দোয়া করেছেন, কারণ আমার নামাজ আমার সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য এই শয়তান আমার পিছনে লেগে আছে, ঠিক কিনা বলেন না? শয়তান আমার জানাবে আছে, শয়তানকে চিনতে হবে। এই জন্য আসুন, শয়তান আমাদের জন্য দ্বিতীয় শত্রু। একজন মানুষ যখন সকরা শুরু হয়ে যাবে, সকরা চলাকালীন সন্তানেরা চোখের পানি ছেড়ে ছেড়ে তার মাথার পাশে বসে বসে শুনে ইয়াসিন তেলাওয়াত করলাম, কলমা শরীফের তলকিন দেওয়া শুরু করলাম, বিভিন্ন আমল শুরু করলাম। মানুষ যখন সকরাতের মধ্যে পড়ে যায়, হোশ জ্ঞান সব কিছু একটু অস্বাভাবিক হয়ে যাবে। এমন অবস্থায় শয়তান আমার ডান পাশে আসবে, শয়তান আমার বাম পাশে আসবে। আমার বিভিন্ন পরিচিত মানুষের সুরত আকৃতি ধারণ করে তিনি চলে আসবে। ও আল্লাহর বান্দা, মুসলমান হয়ে মারা গেলে তুমি জাহান্নামে যাবা,
নাউযুবিল্লাহ বলেন না। ও আল্লাহর বান্দা, মুসলমান হয়ে মারা যাইও না, তুমি ইহুদি হয়ে মারা দাও, তুমি নাসরা হয়ে মারা দাও। এইভাবে শয়তান আমাকে বারবার করে আমাকে এই কানের ভিতরে ট্যাবলেটগুলো খাওয়াবে। আল্লাহর ওলিরা বলেন কিয়ামত পর্যন্ত তুমি যদি আমাকে এই কথাগুলো বলো, তোমার কথার পাত্তা দিবে না, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরতে হবে। আর শয়তান বলে মুসলমান হয়ে মারা গেলে তুমি জাহান্নামে যাবা। নাউযুবিল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলুন, আমরা মুসলমান হয়ে মরতে চাই কি চাই না? শয়তান যত আমাকে আমার বিরুদ্ধে লাগবে, শয়তানের কথা পায়ের তলায় দিয়ে আল্লাহর কথা স্মরণ করে আমরা মুসলমান হয়ে মরতে চাই। আল্লাহু আকবার বলেন। বলতে পারো সৈয়দ তুমি, পাঠান তুমি, মির্জা তুমি, কিন্তু কেহ বলতে পারো খাঁটি মুসলমান যে আমি। নসরানি আর হিন্দু সবাই চাল চলনে ঘরে বাইরে, তোমরা কি যে মুসলমান আর ইহুদি যারে ঘৃণা করে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হবার তৌফিক দান করুক। যেটা বলে না আমিন। এই শয়তান মারাত্মক আমার শত্রু চলে গেল। শয়তান 6 জায়গায় বেশি কান্নাকাটি করেছেন, এগুলো আজকে সাবজেক্ট না। শয়তান কান্নাকাটি করেছেন এক সময় যেই তারিখে আমার নবীজি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, ওই দিন শয়তান এমনভাবে কান্নাকাটি করেছে জীবনেও আর এরকম কান্নাকাটি করেন নাই। আল্লাহু আকবার বলবেন না। শয়তানকে প্রশ্ন করা হলো, হ্যাঁ শয়তান, আজকে তোমার এত টেনশন কেন? মাথায় হাত দিয়ে তোমার চোখে পানি দেখা দেয়, তুমি এত কেন টেনশন নিয়ে কান্নাকাটি করো? শয়তান বলল, আজকে রবিউল আউয়াল মাসের একটা তারিখে আখিরের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। ওই নবী আসার কারণে আমার টেনশন বেড়ে গেল। নাউযুবিল্লাহ। অথচ আমার নবী আসার কারণে আসমান খুশি হয়ে গেলাম, আমার নবী আসার কারণে জমিন খুশি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আসার কারণে সমস্ত মখলুক খুশি হয়ে গেল, আমার নবী আসার কারণে সবাই খুশি হয়ে গেল। শয়তান বলল, আমি খুশি হতে পারে নাই, কারণ আমার কাজ হলো সারাদিন মানুষের পিছনে লেগে লেগে গুনার কাজে লাগাইয়ে দেওয়া। আমার দায়িত্ব হলো গুনার কাজে নিয়ে যাওয়া। এই মানুষকে আমি জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেব। কিন্তু আজকে রবিউল আউয়াল মাসের এমন একটা তারিখে আখেরি পয়গম্বর, শয়তান, দুনিয়া, এগুলো হচ্ছে আমাদের জন্য আন্তর্জাতিক দাবি শত্রু। এই শত্রু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমিন বলেন না? এই জন্য আমি সংক্ষেপে বলি, কক্সবাজার বাইরে সর্ব আমি আলোচনা করেছি এই বিষয়ের উপর। দুশমন লেখার জন্য 6টা বর্ণ লাগবে। একটু বলেন না, 6টা বর্ণ? গাল, শিন, মিম, নুন। কি হলো? দুশমন। আবার বলেন না, গাল, শিন, মিম, নুন। কি হলো? দুশমন। এই 7টি বর্ণের ভিতর 7টা দুশমন এখানে গোপায়িত আছে। গাল থেকে দুনিয়া, শিন থেকে শয়তান, মিম থেকে মাহুল পরিবেশ, নুন থেকে আমাদের নষ্ট। তাহলে আমাদের পিছনে যে দুশমন, এই দুশমন শব্দের ভিতর দুশমন গোপায়িত আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, এই সমস্ত দুশমন থেকে বাঁচার জন্য এইরকম আধ্যাত্মিক মাহফিলে না আসলে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ
মৃত্যু পর্যন্ত এই দুশ্মন থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন বলেন। এখন আসুন, দুনিয়া আমাদের জন্য কিভাবে শত্রু, এই বিষয়ে আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত বলবো। আসেন, কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক স্পষ্ট করে বলেন, فَأَمَّا مَنْ طَغَى, যে ব্যক্তি, যে মানুষ সীমা লঙ্ঘন করবে, কোরআন হাদিস সীমা লঙ্ঘন করবে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতের প্রাধান্য দিবে আখিরাতের উপর। আল্লাহ পাক বলেন, এই দুইটি অভ্যাস যার ভিতরে থাকবে, ওই মানুষের স্থান হয়ে যাবে জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। যারা সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আখিরাতের উপর, আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। জোরে কর না নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে দুনিয়াকে আখিরাতের উপর আমরা প্রাধান্য দিয়ে থাকি। নাউযুবিল্লাহ বলেন না। কিভাবে? মনে করেন আসরের জামাত শুরু হয়ে গেল, আসরের নামাজের সময় হয়ে গেল, এই মুহূর্তে আপনি ব্যবসার ভিতর আছেন। এখন যদি আমি নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই, আমার কাস্টমারগুলো চলে যাবে, নামাজ পড়তে পারবো। আমার কাস্টমারগুলো চলে গেলে আমি আমার ব্যবসা বাণিজ্য একটু ঘাটতি হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করে ব্যবসা বাণিজ্য করেছেন, কিন্তু যথাসময়ে নামাজটা পড়তে পারেন নাই। আল্লাহ পাক বলেন, তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, আখিরাতকে প্রাধান্য দিতে পারো নাই। এই দোষ যার ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আসুন আজকে আমরা সিদ্ধান্ত নিব, যখন দুনিয়ার কাজ এবং আখিরাতের কাজ এক জায়গায় আসবে, দুনিয়াকে লাথি মেরে আখিরাতের কাজকে আমরা মাথায় তুলে নেব। কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়া করবেন, দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকে যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই বিশাল দুনিয়া হলো মুসলমানের জন্য জেলখানা, আর অমুসলিম যারা আছে, কাফের যারা আছে, তাদের জন্য জান্নাত। অমুসলিমদের জন্য এই দুনিয়া হলো বেহেশত, একজন খাঁটি মুসলমানের জন্য এই দুনিয়া হলো জেলখানা। জেলখানার ভিতর যেভাবে জীবন যাপন করতে হয়, সেইভাবে দুনিয়ার ভিতরে জীবন যাপন করতে হবে। এটা হলো ঈমানদারের লক্ষণ। দরকার সুবহানাল্লাহ। দুনিয়া এমন একটা খারাপ, দুনিয়াদারি করবেন, দুনিয়াকে কলবের ভিতরে স্থান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা বলেন, এই পৃথিবীতে চলাফেরা করতে হলে দুনিয়া লাগবে, আমার ব্যবসা বাণিজ্য লাগবে, আমার দ্বন্দ্বগুলো লাগবে, আমার টাকা পয়সা লাগবে, অনেক কিছু আমার লাগবে। কিন্তু এই দুনিয়ার মোহাব্বত যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে আমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। যেইভাবে দেখেন, দুনিয়ার জমিনে যদি আপনি একটা নৌকা নিয়ে পানিতে যান, নৌকা চলার জন্য পানি লাগবে, কিন্তু নৌকার নিচ দিয়ে
ছিদ্র হয়ে যদি পানি নৌকার ভিতরে ঢুকে যায়, ওই নৌকা সমুদ্রের তলায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি যাবে, নৌকা চলার জন্য পানির প্রয়োজন। এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা পানির নিচে চলে যাবে, সমুদ্রের তলায় চলে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা মনে করো এই দুনিয়া করতে হলে দুনিয়াদারি লাগবে, আমার সব কিছু লাগবে। যদি দুনিয়ার ভালোবাসা মায়া মোহাব্বত যদি আমার কলবের ভিতরে ঢুকে যায়, এই মোহাব্বতের কারণে, দুনিয়া ঢোকার কারণে আমরা সবাই জাহান্নামের আগুনের তলায় চলে যাব। ঠিক কিনা? দুনিয়াকে আমরা প্রাধান্য দিব না, দুনিয়াকে আমরা খলিদের ভিতরে স্থান দিবে না। আল্লাহু আকবার বলেন। আমার মরহুম শেখ আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে হাদিয়া নিয়ে আসতেন। হাদিয়া নিয়ে আসার পর আমার মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার হাদিয়া গ্রহণ করা যাবে না, তোমার এই দ্বন্দ্বের ভিতর, হাদিয়ার ভিতর আমি শিরিকের গন্ধ পাচ্ছি, হারামের গন্ধ পাচ্ছি, অবৈধ পন্থায় টাকা ইনকাম করছ, এগুলো আমি গন্ধ পাচ্ছি। তোমার টাকা লাগবে না, আমি গরিব মানুষের টাকা দিয়ে আমি আল্লাহর দ্বীনের প্রচার করব। সুবহানাল্লাহ। হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাদ দলিলি। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल की, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা বলেন, এই দুনিয়ার উদাহরণ কি রকম? একজন মানুষ একটা সাদা কাগজের উপর একটা সুন্দর করে ফুল অঙ্কন করলাম, একটা গোলাপ ফুল সে অঙ্কন করলাম। এই গোলাপ ফুল যদি আপনি নাকের কাছে আনেন, কিয়ামত পর্যন্ত আনলে আপনি ঘ্রাণ পাবেন না। এটা হলো দুনিয়াবি নিয়ম। এইভাবে দুনিয়া হচ্ছে এইরকম, এই সাদা কাগজের উপর ফুলকে যদি আপনি অঙ্কন করেন, তার থেকে কোনো ঘ্রাণ বের হবে না। এই উদাহরণ যেই রকম, এই দুনিয়ার উদাহরণ সেই রকম, এই দুনিয়াকে তোমরা বেশি স্থান দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। তাহলে এই দুনিয়া হলো আমার এক নম্বর শত্রু। আবার এটা মনে করবেন না দুনিয়াদারি করবো না, এটা না, দুনিয়া করবেন, তলবের ভিতর দুনিয়াকে স্থান দেওয়া যাবে না। সমস্ত আউলিয়া কেরাম দুনিয়াকে পায়ের নিচে রেখে আল্লাহর জমিনে ইসলামের খেদমত করেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ওলিরা দুনিয়াকে লাথি মেরেছেন, দুনিয়ার দিকে তারা চোখ দিয়ে দেখেন নাই, কিন্তু সারা দুনিয়া তাদের সামনে এসে সবাই নরম হয়ে গেল। বড় বড় পয়সাওয়ালা, বড় বড় ব্যক্তিরা আল্লাহর ওলির সামনে এসে নত হয়ে গেল। আল্লাহর ওলিরা দুনিয়াকে পায়ের তলায় দেওয়ার কারণে দুনিয়া শুদ্ধ তাদের পায়ের নিচে চলে আসছে। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াকে আমরা প্রাধান্য দিব না। দুনিয়ার ভালোবাসা, মায়া মুহাব্বত ছিল আমাদের আমল নষ্ট করার একটা বড় শত্রু আমাদের। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রযিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকি লা ইয়াযালুন। হযরতে আলী বলেন, ও আল্লাহ, আমার পার্শ্ববর্তী ব্যক্তিরা
দুনিয়াদারি করতে করতে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ও আল্লাহ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলাম, আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না, আমার কাছে তেমন কোনো ধন সম্পদ ছিল না, দুনিয়া আমাকে স্পর্শ করতে পারে নাই। তোমার কাছে কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি আল্লাহর দরবারে শুকরিয়া করি রব্বুল আলামিন। তাদেরকে আল্লাহ আপনি দুনিয়া দিয়েছেন, কিন্তু আল্লাহ তাদেরকে আপনি দিন দেন নাই। আমাকে দুনিয়া না দিয়ে আমার কলিজার ভিতরে স্থান এলমকে স্থান করে দিয়েছেন। আমি এলম পেয়ে দিন পেয়ে তোমার দরবারে শুকরিয়া জানাই। সুবহানাল্লাহ। এই দুনিয়া আমার জন্য আসল নয়, দুনিয়ার ভালোবাসা মায়া মোহাব্বত হলো আমল নষ্ট করার জন্য বিশাল একটা ষড়যন্ত্র, এটা শত্রু। আল্লাহ সবাইকে দুনিয়ার মোহাব্বত ত্যাগ করা তৌফিক দান করে। আমি দুনিয়া থাকবে না বেশি দিন, এই জন্য আমি প্রায় সময় বলি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। দুনিয়াদারি ছেড়ে আমরা এক সময় চলে যাব, কিছু থাকবে না। এই জন্য দুনিয়াকে আমরা প্রাধান্য দিব না, আখিরাতকে প্রাধান্য দিব। এটা হচ্ছে আমাদের এক নম্বর শত্রু দুনিয়া। এরপর আসেন সংক্ষেপে চলে যায়, এই দুনিয়ার পরে আমার আরেকটা শত্রু হলো শিন। শিন বর্ণের অর্থ হলো শয়তান। এই শয়তান হলো আমাদের জন্য বিশাল বড় শত্রু। আপনি যখন নামাজ পড়তে আসবেন, সুন্নাত মোতাবেক নামাজ পড়বেন, খুশু হুজুর সহিত আপনি সব কিছু আদায় করবেন, শয়তান আপনার ডানে চলে আসবে, বামে চলে আসবে। শয়তান কলবের ভিতরে এমন কিছু মন্ত্রণা দিবেন, উযকুর হাকাযা, উযকুর হাকাযা, উযকুর হাকাযা। ও নামাজি ব্যক্তি, ওই জিনিসটা খেয়াল করো। আমি নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় শয়তান আমাকে পরামর্শ দিবে, ও নামাজি ব্যক্তি তুমি ওই জিনিসকে স্মরণ করো, তোমার বাড়ির কথা খেয়াল করো, তোমার ব্যবসা বাণিজ্যের কথা খেয়াল করো। এইভাবে আমাকে আমার নামাজ ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান চতুর্পাশে আমার পিছনে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান এক নম্বর শত্রু আমাদের জন্য। কোরআন কারীম আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মের ভিতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আমার ব্যবসা চলবে ইসলামের নীতিতে, আমার নামাজ হবে আমার নবীর নিয়মে, আমার ব্যবসা প্রতিষ্ঠান চলবে আমার নবীর নিয়মে, আমার বিচার ব্যবস্থা হবে আমার নবীর নিয়মে, আমার রাজনৈতিক জীবন হবে আমার নবীর নিয়মে। কথা বলাই ঠিক কিনা? কিছু ক্ষেত্রে ইসলাম মানবা আর কিছু ক্ষেত্রে ইসলাম মানবা না, এইরকম চলবে না, চলবে না। ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ হয়ে যাও। তবে স্মরণ রাখিও, তোমার এই ইসলাম ধর্মকে পরিপূর্ণ আমল করার কারণে শয়তানের বরদাস্ত হবে না। শয়তান বলবে এটা করো না, এটা করো না। আল্লাহ পাক বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান হলো স্পষ্ট মুসলমানের দুশমন, ঠিক কিনা? শয়তান মারাত্মক দুশমন। এই দুশমনকে আমাদেরকে জেনে রাখতে হবে।
দুনিয়ার ভালোবাসা এটা আমার 1 নম্বর শত্রু, শয়তান আমার 2 নম্বর শত্রু। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহু আকবার বলেন না। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, নাফসু শাইতান জাদকারি মা রাহিমান রহমাত দার সাদর শাফাআত খাহিমান। আয় আল্লাহ তাআলা, এই শয়তান আমাকে বারবার ধোঁকা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, এই শয়তানের সাথে আল্লাহ আমি পারব না। ও আল্লাহ, সহজভাবে আমাকে আমল করার তৌফিক দাও। আল্লাহর কাছে আউলিয়া কেরামরা দোয়া করেছেন, কারণ আমার নামাজ আমার সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য এই শয়তান আমার পিছনে লেগে আছে। ঠিক কিনা বলেন না? শয়তান আমার জানাবে আছে, শয়তানকে চিনতে হবে। এই জন্য আসুন, শয়তান আমাদের জন্য দ্বিতীয় শত্রু। একজন মানুষ যখন সকরা শুরু হয়ে যাবে, সকরা চলাকালীন সন্তানেরা চোখের পানি ছেড়ে ছেড়ে তার মাথার পাশে বসে বসে শুনে ইয়াসিন তেলাওয়াত করলাম, কলমা শরীফের তলকিন দেওয়া শুরু করলাম, বিভিন্ন আমল শুরু করলাম। মানুষ যখন সকরাতের মধ্যে পড়ে যায়, হোশ জ্ঞান সব কিছু একটু অস্বাভাবিক হয়ে যাবে। এমন অবস্থায় শয়তান আমার ডান পাশে আসবে, শয়তান আমার বাম পাশে আসবে। আমার বিভিন্ন পরিচিত মানুষের সুরত আকৃতি ধারণ করে তিনি চলে আসবে। ও আল্লাহর বান্দা, মুসলমান হয়ে মারা গেলে তুমি জাহান্নামে যাবা, নাউযুবিল্লাহ বলেন না। ও আল্লাহর বান্দা, মুসলমান হয়ে মারা যাইও না, তুমি ইহুদি হয়ে মারা দাও, তুমি নাসরা হয়ে মারা দাও। এইভাবে শয়তান আমাকে বারবার করে আমাকে এই কানের ভিতরে ট্যাবলেটগুলো খাওয়াবে। আল্লাহর ওলিরা বলেন, কিয়ামত পর্যন্ত তুমি যদি আমাকে এই কথাগুলো বলো, তোমার কথার পাত্তা দিবে না, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরতে হবে। আর শয়তান বলে, মুসলমান হয়ে মারা গেলে তুমি জাহান্নামে যাবা। নাউযুবিল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলুন, আমরা মুসলমান হয়ে মরতে চাই কি চাই না? শয়তান যত আমাকে আমার বিরুদ্ধে লাগবে, শয়তানের কথা পায়ের তলায় দিয়ে আল্লাহর কথা স্মরণ করে আমরা মুসলমান হয়ে মরতে চাই। আল্লাহু আকবার বলেন। বলতে পারো সৈয়দ তুমি, পাঠান তুমি, মির্জা তুমি, কিন্তু কেহ বলতে পারো খাঁটি মুসলমান যে আমি। নসরানি আর হিন্দু সবাই চাল চলনে ঘরে বাইরে, তোমরা কি যে মুসলমান আর ইহুদি যাবে ঘৃণা করে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হবার তৌফিক দান করুন। যেটা বলে না আমিন। এই শয়তান মারাত্মক আমার শত্রু চলে গেল। শয়তান 6 জায়গায় বেশি কান্নাকাটি করেছেন, এগুলো আজকে সাবজেক্ট না। শয়তান কান্নাকাটি করেছেন এক সময়, যেই তারিখে আমার নবীজি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, ওই দিন শয়তান এমনভাবে কান্নাকাটি করেছে, জীবনেও আর এরকম কান্নাকাটি করেন নাই। আল্লাহু আকবার বলবেন না। শয়তানকে প্রশ্ন করা হলো, হ্যাঁ শয়তান, আজকে তোমার এত টেনশন কেন? মাথায় হাত দিয়ে তোমার চোখে পানি দেখা দেয়, তুমি এত কেন টেনশন নিয়ে কান্নাকাটি করো? শয়তান বলল, আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। ওই নবী আসার কারণে আমার টেনশন বেড়ে গেল। নাউযুবিল্লাহ। অথচ আমার নবী আসার কারণে আসমান খুশি হয়ে গেলাম, আমার নবী আসার কারণে জমিন খুশি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা?
আমার নবী আসার কারণে সমস্ত মখলুক খুশি হয়ে গেল, আমার নবী আসার কারণে সবাই খুশি হয়ে গেল। শয়তান বলল আমি খুশি হতে পারে নাই, কারণ আমার কাজ হলো সারাদিন মানুষের পিছনে লেগে লেগে গুনার কাজে লাগাইয়ে দেওয়া। আমার দায়িত্ব হলো গুনার কাজে নিয়ে যাওয়া, এই মানুষকে আমি জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেব। কিন্তু আজকে রবিউল আউয়াল মাসের এমন একটা তারিখে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। যত গুনাহ থাকুক না কেন, সমস্ত গুনাহকে সামনে নিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে নাম ধরে দোয়া করে, तमाम গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান বলল তাহলে সারাদিন চেষ্টা করলাম বান্দাকে গুনাহ করার জন্য, সারাদিন চেষ্টা করলাম বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য, কিন্তু আখিরি পয়গম্বরের কারণে, আমার আখিরি পয়গম্বরের নাম দিয়ে যখন দোয়া করলেন গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমি আমার কাজ হলো গুনাহ করা, আর নবীর নাম দিয়ে দোয়া করলে গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জন্য শয়তান বলল আজকে আমার টেনশন বেড়ে গেল। যখন নাউযুবিল্লাহ, আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেরাস? খুশি হয়ে বল আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? আল্লাহ পাক সবাইকে নবীর খাদেম হিসেবে কবুল করে নাও, আমিন বলেন না? আমার নবীজি এমন একজন, শয়তান আর একবার কান্নাকারি করতে লাগলেন। যেই তারিখে আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে সময় তওবার আয়াত নাযিল হয়ে গেল, ওই তারিখে শয়তান মাথার উপর হাত দিয়ে কান্নাকাটি করতে লাগলেন। প্রশ্ন করা হলো তুমি আজকে কেন কান্নাকাটি করো? শয়তান বলল আমার কাজ হলো বান্দাকে গুনার কাজে লাগাইয়ে দেওয়া। এখন তো আল্লাহ পাক এমন একটা আয়াত নাযিল করলেন, তওবার আয়াত নাযিল করে দিলেন। আমার 24 ঘন্টার কষ্ট তওবা করার সাথে সাথে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। শয়তান বললাম তওবার আয়াত নাযিল হয়ে গেল, তওবার আয়াত নাযিল হওয়ার কারণে আমার সব কিছু ধ্বংস হয়ে গেল। এই জন্য বাইরে আমাদের দরবারে বাইতুল শরফে তওবা করার একটা নিয়ম সিদ্ধান্ত আপনারা নাই। তওবার নিয়ম আছে, এই তওবা করলে আল্লাহ পাক আমাদেরকে মাসুম বানাইয়া দিবেন। তওবার আয়াত নাযিল হওয়ার কারণে শয়তানের টেনশন বেড়ে গেল, ঠিক কিনা? এই শয়তানকে তাড়ানোর জন্য অনেক ঔষধ আছে। সবচেয়ে বড় ঔষধ হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। আল্লাহু আকবার বলেন না? আমাদের দেশে অনেক দল আছে, দল মিছিল করার সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয়, আছে না নাই? তোমার দলের ভিতর সামনে পিছনে আগে পরে ডানে বামে বিভিন্ন স্লোগান থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জমিনে এত মুসলমান থাকার পরও নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা কোথায় চলে গেল এটা আমার বুঝে আসে না। শয়তান বলল যেইখানে আল্লাহু আকবার শব্দ থাকবে ওই স্থানে আমি শয়তান থাকতে পারি না, ঠিক কিনা? আমি যখন আযান দেব, আযান দেওয়ার সময় প্রথম শব্দ কি হবে একটু আওয়াজ দিয়ে বলুন না। আমি যখন একামত দিব, একামতের প্রথম শব্দ কি জোরে বলেন না? আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার নামাজ শুরু হয়ে যাবে, আমার নামাজের প্রথম শব্দ কি হবে? আল্লাহু আকবার। আমার জম্মের ডান কানে আল্লাহু আকবারের স্লোগান, আমার জম্মের বাম কানে আল্লাহু আকবারের স্লোগান, নামাজ পড়ার শুরুতে আল্লাহু আকবারের স্লোগান, মৃত্যুর সময় নামাজে জানাজার শেষবারের মতো আল্লাহু আকবারের স্লোগান। শয়তান বলল যে স্থানে আল্লাহু আকবারের শব্দ থাকবে ওই স্থানে আমি শয়তান থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নারায়ে তাকবীর চাই কি চাই না? আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর।
এই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আজকে আমরা প্রায় 15 বছর পর্যন্ত গ্রামে গঞ্জে রাস্তাঘাটে নারিয়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান প্রকাশ্যে আমরা দিতে পারি নাই, কথা বলে ঠিক কিনা? আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এই জালেমের হাত থেকে আমার বাংলাদেশকে রক্ষা করেছেন। বিভিন্ন অলিতে গলিতে মাহফিলে আমরা বুক ফুলাইয়া আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পরিবেশ হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের সম্মানিত পীর সাহেব হুজুর প্রায় সময় বলেন, যেখানে আমার নবীর বিরুদ্ধে কথা হবে সেইখানে আমরা পীর সাহেবরা বসে থাকলে হবে না, সমস্ত মুরিদকে নিয়ে সামনে নারিয়ে তাকবীরের স্লোগান দিয়ে মানব বন্ধন করতে হবে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, কথা বলা ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, বাইতুল শরফ এটা কোনো বন্ডামি দল নয়, বাইতুল শরফ এখানে কোনো বেদাত নাই, বাইতুল শরফ কোনো শিরিক নাই। বাইতুল শরফ মরহুম হুজুর কাবলা আব্দুল জব্বার শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কলিজা টুকরো সন্তান হাফেজ আব্দুর রহিম একজন হাফিজ কোরআন বাতিলের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে সিনার মধ্যে গুলি বর্ষণ করে আমার শাহ মরহুম আব্দুল জব্বার শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কলিজা টুকরো সন্তান বাংলাদেশের জমিনে শহীদ হতে হয়েছে, কথা বলা ঠিক কিনা? অতএব এই বাইতুল শরফের দরবার এটা আধ্যাত্মিক দরবার, বাইতুল শরফের দরবার একামতের দ্বীনের দরবার, বাইতুল শরফের দরবার এটা লেখালেখনির দরবার, বাইতুল শরফের দরবার উলামায়ে কেরামের দরবার, কথা বলেন ঠিক কিনা? আমার আগে আমার হুজুর কাবলা বলেছেন, অনেক দরবারে হুজুরদের কোনো স্থান নাই, কথা ভালোই বলেছেন, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় কোনো দরবারে এইরকম আলেম ওলামা থাকে না, কিন্তু বাইতুল শরীফে দেখবেন ডানে বলেন সামনে বলেন পিছনে বলেন সবাই আলেম ওলামারা বসে থাকে, কারণ এখানে কোনো বেদাত নাই, এখানে কোনো শিরিক নেই। এর কারণে বাইতুল শরীফ আজকে বাংলাদেশে এক নম্বর দরবার হয়ে গেল। আল্লাহু আকবার বললাম। আপনি টেকনাফ যাবেন, সেখানে বাইতুল শরীফ আছে না নাই? কক্সবাজার যাবেন, আছে না নাই? ওইখান থেকে আসবেন সিরিঞ্জা, বাইতুল শরীফ আছে। এখান থেকে আরেকটু সামনে যাবেন কেরানীহাট, বিশাল বাইতুল শরীফ। আরেকটু সামনে যাবেন পটিয়া, সেখানে বাইতুল শরীফ। আরেকটু সামনে যাবেন কেন্দ্রীয় বাইতুল শরীফ। আরেকটু সামনে যাবেন ফেরিতে বাইতুল শরীফ। আরেকটু সামনে যাবেন ঢাকার ভিতরে বাইতুল শরীফ। আরেকটু সামনে যাবেন খুলনা বাগেরহাট বাইতুল শরীফ। পাহাড়ে যাবেন লংগদু যান, খাগড়াছড়ি যান, মাইরি যান, সব জায়গায় বাইতুল শরীফের কমপ্লেক্স। আল্লাহু আকবার বলেন না? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচন, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তিটা, যে দুইজন সন্তান আমাদের লোহাগাড়া সন্তান, তারা জয়লাভ করেছেন, এতদিন পর্যন্ত তারা তাদের পরিচয় গোপন ছিল, এখন ফার্স্ট হয়ে গেল। এই দুজন হচ্ছে বাইতুল শরীফের ছাত্র। আল্লাহু আকবার বলবেন না? বাইতুল শরীফের ছাত্র আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার মতো লোক তৈরি করেছেন আমার এই বাইতুল শরীফের দরবার, কথা বলা ঠিক কিনা? আমার ভাই মোহাম্মদ ফরহাদ, ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে তার ওখানে স্থানে পার্বত্য এলাকায়। সংবর্ধনা দেওয়ার সময় তিনি